এই সেই বৃন্দাবন ধাম। আমাদের বিষয়টা হচ্ছে কৃষ্ণ সুদামা সুদামা জয় রাধে। সকালে বেলায় উঠে আমার গোবিন্দ ছোট্ট গোপাল কি করছে? ও মায়েরা, গোবিন্দ আমার প্রভাত কালে উঠে মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। কেমন ভাবে? ওই দেখো দেখো, আহা বসি আমার ও মায়ের মায়ের কোলে ওগো বসিয়া মায়ের কোলে আহাননি খেতে এখে ওগো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে দোলে রে আহা মরি রে আহা মরি রে এ এ এ বলিয়ারি কে বসেয়া বসেয়া মা ও মায়ের কলে আরে বসিয়া মায়ের কোলে আরে ননি খেতে আরে ননি খেতে খেতে ধলে বসিয়া মায়ের কোলে রে ওই আহারে ওই আহা মরি মরি ইরে আরে কে বা বসিয়া মা গোপাল আমার ননি 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 খেতে খেতে দোলে গোপাল ননি ননি খেতে খেতে দোলে বলে দেখা দেখা ননি দেখা গোপাল
খেতে দোলে মাগো বড় বড় খোদা হয়েছে মা। বড় খোদা বড় খোদা লেগেছে তাই মাগো দেখা দেখা আমার ননি দেখা বলে দেখা দেখা আমার ননি দেখা বলি খেদ খুদা আর খুদার জ্বালায় অঙ্গ যায় বলি খুদার খুদার জ্বালায় অঙ্গ জলে মাগো দেখা দেখাই আমার ননি দেখা কোথায় আমার নীলমণি দেখা দেখাই আমার ননি দেখা বলি দেখায় আমার ননি দেখা দেখায় আমার ননি দেখা বলি দেখাও আমায় ননি দেখাও দেখাও আমায় ননি দেখাও বলি খুদার খুদার জ্বালায় অঙ্গ জানে বলি খুদার খুদারি জ্বালায় অঙ্গ জলে আমার বড় বড় খুদা লেগেছে মা আমায় বড় বড় খোদা লেগেছে তাই বড় বড় খোদা লেগেছে মা বড় বড় খোদা লেগেছে মা বলি দেখা দেখাই আমার ননি বার খাপ দেখায় আমার ননি দেখা আমার বড় বড় খুদা হয়েছে আমায় বড় বড় খোদা লেগেছে তাই দেখাই আমার ননি দেখা দেখায় আমার ননি দেখা বলি বড় বড় খুদা হয়েছে বড়ি বড় বড় খোদা লেগেছে তাই বলি বড় বড় খুদা হয়েছে এ মা বড় বড় খোদা লেগেছে তাই বলি বড় বড় খুদা হয়েছে এ মা বলি বড় বড় খোদা হয়েছে তাই বলি বড় বড় খুদা হয়েছে এ মা বলি বড় বড় খোদা হয়েছে তাই বলি বড় বড় খুদা হয়েছে এ মা বলি বড় বড় খোদা হয়েছে তাই বলি বড় বড় খুদা হয়েছে মা আরে বসে আমার গোপাল ওগো বসি আমার মায়ের কলে হরি বল। গোপাল ননি খেতে খেতে দোলে ও গো মাগো গো
মা আমার আরে বসে আমায়ের কোলে আরে ননি খেতে খেতে দলে গোপাল বলে মা গো মা ও মা বলি আজি আমি ও মা চড়াবো বাছুরে মা মাগো আমি চড়াবো বাছুরে আরে আজ বলে চড়াবো বাছুরে আজ বলে চড়াবো বাছুরে মাই আমার গোপালের কথা শুনে দুটি নয়নের জলে ভেসে যায় মাই আমার ভেসে ভেসে বাপ বলরামের দিকে চেয়েছে মা আমার কাঁদছে আর বলছি মা ওগো হেরি হলো হলো ধরা পানে মায়ের আমার ধরা বয়ে দুনয়নে নিতাই গৌর হরি বল হরি হলো ধরবানে অগ ধরা বহে দুনয়নে অগ হেরি হলো ধরা পানে মায়ের আমার ধরা বহে দুনয়নে বলে মুখে নি সরে কিছু বাণী মুখে নি সরে কিছু বাণী আরে মুখে নে স্বরের কত পানে মুখে রে স্বরের কত পানে মায়ের নয়ন ধারা বিরাম নাই গো নয়ন ধারার বিরাম নাই গো নয়ন ধারার বিরাম নাই গো নয়ন ধারার বিরাম নাই গো আমায় কি কথা নাইলি বাবা নয়ন ধারা বিরাম আর নাই কি কথা শোনাইলি বাবা আরে নয়ন ধারার বিরাম নাই গো আমার দুধের গোপাল গোঠে যাবে নয়ন ধারা বিরাম নাই গো আরে দুধের গোপাল কোঠে যাবে নয়ন ধারার বিরাম নাই গো বলি মুখে নানে নিঃসরে কিছু বানে মুখে নানে নিঃসরে কিছু বানে মা আজকে গোপাল বলছে মাগো আমি গোষ্ঠী যাব আমাকে সাজিয়ে দাও মা আমার কাঁদছে গোপালের কথা শুনে বলরাম দাদার মুখের দিকে চেয়ে চেয়ে কাঁদছে ওরে বলরাম আমার দুধের গোপালকে নিয়ে গোষ্ঠী যাবি বাবা মায় আমার কি করেছি কাঁদতে কাঁদতে ভালো করে সাজিয়ে দিল এইবার এদিকে গোষ্ঠীর সাজে সেজে দাদা বলরামের সঙ্গে
গোপাল আমার বেরিয়ে পড়ছে, আর এদিকে সুদামার মা রচনা দেবী সুদামাকে গোষ্ঠীর সাজে সাজিয়ে দিচ্ছে, আর বলছে সুদামা রে, সুদামা, সুদামা দেখিস বাবা, তুই তো গোষ্ঠী যাচ্ছিস, আমার গোপালটাকে যেন দেখিস। আমা এই গোপাল কি সুদামার চাইতেও কিছু কম ভালোবাসতো না রচনা দেবী, সুদামার মা। আমা সুদামার মা রচনা দেবী কৃষ্ণকে নিজের ছেলের চাইতেও কম কিছু ভালোবাসতো না। নিজের ছেলেকে যতটা ভালোবাসি তার চাইতেও গোপালকে বেশি ভালোবাসে। তাই সুদামার মা সুদামাকে শিখিয়ে দিচ্ছে, সুদামা তুই তো গোষ্ঠে যাচ্ছিস বাবা, দেখিস আমার গোপালকে যেন বন জঙ্গল থেকে রক্ষা করিস, তুই যেন সবসময় চোখে চোখে রাখিস বাবা, বিপদে আপদে পড়লে আমার গোপালকে যেন তুই রক্ষা করিস, দূরে কোথাও একা ছেড়ে দিবি না যেন আমার গোপালকে। এই বলে কি করেছে, সবাই মিলে গোষ্ঠী যাচ্ছে, রচনা দেবী দাঁড়িয়ে আছে রাস্তায়, কেন গোপালের বদনটা একবার ভালো করে দেখবো বলে। এইবার গোপালের বদনটা দর্শন করল, সবাই মিলে মনের আনন্দে নাচতে নাচতে গোষ্ঠী এলো। গোষ্ঠী এসে বলতে, গোবিন্দ বলছে, হ্যাঁ রে তোরা বল আজকে কি খেলা হবে? বলে শোন, আজকে একটা নতুন খেলা হবে। বলে নতুন খেলা কি? বলে আজকে খেলাটির নাম হলো, আজকে গোষ্ঠভূমিতে খেলাটির নাম হলো কাঁধে চড়া আর কাঁধে পড়া। আগো অনেক খেলার তো নাম শুনেছেন, আগো কানামাছি, তারপরে কিত 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 খেলেছে, অনেক খেলা আছে, ক্রিকেট ফুটবল মেলা খেলার নাম শুনেছি, কিন্তু এই কাঁধে চড়া কাঁধে পড়া খেলার নাম শুনেছি? এটা আবার কি ধরনের খেলা রে বাবা, এর নাম তো কখনো শুনিনি। এটা কি খেলা? এই খেলার নাম কখনো শুনিনি বাবা। সুদামা বলছে, এই কৃষ্ণ তুই জানবি কি করে? শোন ভাই, কিভাবে কাঁধে চড়তে হয়, কিভাবে কাঁধে পড়তে হয় তোকে শেখাবো খেলাটা, তবে একজনকে চোর সাজতে হবে। আর চোরটা কিভাবে সাজবি? শোন, একটা কথা মনে রাখিস ভাই, একজনকে চোর সাজতে হবে, আর যে চোর হবে তাকে যতগুলি সখা আছে ততগুলি সখাকে একবার একবার করে কাঁধে করে নিয়ে ওই যমুনার কূলে রেখে আসতে হবে। কাঁধে নিতে হবে, আবার কাঁধে থেকে নামিয়ে রেখে আসতে হবে, আবার এসে কাঁধে নিতে হবে। ও তাই নাকি? বাবা বাবা বাবা, এত বড় মজার খেলা রে। তবে হ্যাঁ, চোর সাজবো কি করে? বলে দেখাচ্ছি চোর কিভাবে সাজাতে হয়, আমি সাজাচ্ছি। এই বলে মা বংশী বট হতে যতগুলি সখা আছে ততগুলি পাতা নিয়েছে। পাতা নিয়ে, যতগুলি সখা আছে ততগুলি পাতা নিয়ে মা ওই সব পাতার মধ্যে একটি পাতাকে ছিদ্র করেছি, একটি পাতা ছিদ্র করেছি, করে কানাইয়ের হাতে দিয়েছি। কানাইয়ের হাতে দিয়ে বলছে, ও কানাই শোন, সকল সখাগণ তোর কাছ থেকে একজন একজন করে এসে পাতা নেবে। মনে রাখিস ভাই, যার কাছে ওই ছিদ্র পাতাটি পড়বে সে কিন্তু চোর হবে, আর যে চোর হবে তাকে কাঁধে করে নিয়ে ওই যমুনার তীরে রেখে আসতে হবে। বাবা বাবা, খেলাটা তো মন্দ নয়। এইবার ভগবান নিজের হাতে পাতাগুলোকে ধরে বলছে, ওরে আয়, তোরা সবাই আমার কাছ থেকে একজন একজন করে এসে পাতা নিয়ে যা। আমা সকল সখাগণ যাচ্ছে একজন একজন করে গো। এই জায়গাটা লক্ষ্য করবেন মায়েরা, কানাইয়ের কাছ থেকে পাতা নিচ্ছে। পাতাটা নেবার আগে সখারা কানাইয়ের দোহাই দিয়ে বলে, কানাই রে, কানাই তুই যেন আমাকে দেখিস ভাই। ও কানাই, ওরে আমি যেন
চোর না হয়। আমি যেন চোর না হয়। আমি জানো চোর না হই আমি যেন চোর না হই বলে ভাই কানায় যেন ভাই কানায় দোহাইলে গো কানাই রে কানাই কানাই আমি জানা চোরে না হই। ও মাইরা এই যে সখারা এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। এই যে সখারা কানাইয়ের কাছ থেকে পাতা নিতে যাচ্ছে, পাতাটা নেবার আগে কানাইয়ের দোহাই দিয়ে বলছে, কানাই রে, ওরে কানাই, তুই যেন আমাকে দেখিস ভাই, আমি যেন চোর না হই। তাহলে মায়েরা এই জায়গা থেকে কি শিক্ষা পাওয়া গেল? ছোট হোক বড় হোক যে কোনো কাজ করবার আগে ভগবানকে স্মরণ করতে হয়। দয়াময়, এই যে কাজটি করতে চলেছি, এই যে আমার কমিটির দাদা ভাইরা এত বড় একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, হ্যাঁ, ভক্তের সেবার ব্যবস্থা করেছে। আমা তা কমিটির দাদা ভাইরা যদি অহংকার করে বলে আমরা করছি, আমাদের টাকা আছে তাই আমরা এত বড় অনুষ্ঠানের ব্যবস্থা করছি, সেটা ভুল। কি গো মায়েরা, সেটা ভুল। সেজনা করাচ্ছে তাই আমরা করছি। আমরা নিমিত্ত মাত্র। আমরা কে? আমরা কে? আমি কে? সে করাচ্ছে, আমরা করছি হাতে করে, এই পর্যন্ত। তাহলে মায়েরা, ছোট হোক বড় হোক যে কোনো কাজ করবার আগে ভগবানকে স্মরণ করতে হয়। দয়াময়, এই যে কাজটি করতে চলেছি প্রভু, তুমি যেন আমার সঙ্গে থেকে, আমি হাতে করে করব এই মাত্র, এই কাজটা যেন তুমিই করিয়ে নিও প্রভু। দেখবেন মায়েরা, সে কোনো দিন কাজে পরাজয় শিকার হবে না, হ্যাঁ, সেখানে জয়ী হয়ে যাবে যদি মনে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে করে। আর যদি অহংকার নিয়ে কোনো কাজ করে যে আমি করছি, আমার টাকা আছে তাই আমি করছি, সেজনকে, হ্যাঁ, আমি ইনকাম করেছি আমি করছি, তাহলে কিন্তু মা সেই কাজে কোনোদিন জয়ী হতে পারে না। হরি বল। এই সখাদের দিয়ে ভগবান জগতের জীবকে শিক্ষা দিল, ওরে জগতের জীব, তোরা সখাদের দিকে শিখ, সখাদের দিকে তোরা শিখ। তাই সখারা সকলে একে একে যাচ্ছে, কানাইয়ের কাছ থেকে পাতা নিচ্ছে। মা পাতাটা নেওয়ার আগেই কিন্তু কানাইয়ের দোহাই দিচ্ছে, কানাই, তোর কাছ থেকে যে পাতাটি নেব ভাই, তুই যেন আমাদের দেখিস, আমি যেন চোর না হই। দাম গিয়ে পাতা নিচ্ছে, বলে কানাই তুই যেন দেখিস, আমি যেন চোর না হই। সকল সখাগণ একে একে যাচ্ছে, পাতা নিচ্ছে। সুদামা গিয়ে বলছে, কানাই তুই যেন দেখিস ভাই, আমি যেন চোর না হই। কানাই রে, যেন ভাই কানাই দোহাইলে গো, আমি যেন চোর না। সবাই একে একে পাতা টানে, আমি যেন তাই হরি বল, হরি বল, বলি আমি যেন চোর না হই। ও মাইরা, সকারা পাতা নিয়ে বলছে, এ বলে আমার পাতাটা ভালো হয়েছে, এই দাম তোর পাতাটা দেখি ভালো হয়েছে, হ্যাঁ বসে দাম তোরটা দেখি ভালো হয়েছে।
তো সবার পাতা ভালো হয়েছে মা। সখারা সবার নিজের পাতা পানে চেয়ে দেখছে, সবার পাতাটাই ভালো হয়েছে। হ্যাঁ রে কানাই, তোর পাতাটা একবার দেখি। গোবিন্দ আমার নিজের পাতা পানে চেয়ে দেখছে মা, নিজের পাতাটাই ছিদ্র হয়ে গেছে। হরি বল হরি। সখারা দেখে বলছে, ওরে আরে কানাইয়ের পাতা তো ছিদ্র রে, ওরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ চুপ বলছে। হ্যাঁ, অত চোর চোর করে লাফালাফি করার কি আছে রে? ওরে তোরা যে চোর চোর করে লাফালাফি করছিস, আমি যে ব্রজ মায়াদের ঘরে থেকে ননি চুরি করে নিয়ে আসি, ননি চুরি করে কি আমি নিজে একা খাই রে? আমি তো তোদের কেউ খাওয়াই বল। এত চোর চোর করে লাফালাফি করার কি আছে? ওরে তোরা কাঁধে চড়বি তো আয়, আয় কে কাঁধে চড়বি আয়। আমাইরা ভগবান মনে মনে ভাবে, ভক্ত আমায় বড় ভালোবাসে, বলো হরি বল। ভক্ত তো আমার চরণ সেবা করে, আমি তো আমার ভক্তির চরণ সেবা করার সুযোগ পাই না। তবে আজ যখন আমি ভক্তির চরণ সেবা করার সুযোগ পেয়েছি, এ সুযোগ তো আমি হেলায় হারাবো না। ওরে সুদামা রে, একেবারে ছুটে আয় রে, আমি তোর চরণ দুটি বুকের মাঝে জড়ায় ধরি। ভক্তির চরণ সেবা করে যে কত সুখ আছে, সেই সুখ আজ আমি ভোগ করব। বাবা গোবিন্দ বলছে, ভক্ত তো আমার চরণ সেবা করে, ভক্ত তো আমার চরণ ভালোবাসে গো, আমি তো ভক্তির চরণ সেবা করবার সুযোগ পাই না। তা আজকে যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হেলায় হারাবো না। সুদামাকে বলছে, সুদামা আই ভাই তোরে কাঁধে নি। এই যেমন বলেছে আই ভাই তোরে কাঁধে নি, সুদামা বাবা ছুটতে ছুটতে গিয়ে এক লাফ দিয়ে কাঁধে। এইবার কি হয়েছে জানেন মা? একটা চরণ দিয়েছে সামনের দিকে, আর একটা চরণ দিয়েছে বাবা পিছনের দিকে। তা ভগবান মনে মনে ভাবছে, আগো চরণ সেবা করার সুযোগ যেখানে পেয়েছি, তাহলে একটা চরণ সেবা করব কেন? সুযোগ যেখানে পেয়েছি ভক্তের দুটি চরণই সেবা করব। সুদামাকে বলতে, আয় সুদামা, সুদামা ভাই আমার, বন্ধু আমার, ওই পিছনের চরণটা আমার সামনে দে। বলে কেন রে? কেন জানিস ভাই, তোর এই চরণ যুগল যদি হৃদয়ের মাঝে জড়িয়ে ধরতে পারি, আমি ছুটতে ছুটতে যেতে পারবো এই যমুনার তীরে। আর ছুটতে ছুটতে যদি যেতে পারি, তাহলে আমি সকল সখাগণকে বইয়ে তাড়াতাড়ি শেষ করতে পারবো। এইবার কি করেছে জানেন? সুদামার চরণ দুটিকে বুকের মাঝে ভগবান জড়িয়ে ধরেছে, আর বলছে, শোন সুদামা, যাবার কালে যেন নয়ন দুটিকে বন্ধ করে রাখিস। কেন না, ছুটে যাবার সময় যদি পথের ধূলিকণা উড়ে তোর নয়নে পড়ে, তোর যে বড় কষ্ট হবে, আর ভক্তির কষ্ট হলে আমি সহ্য করতে পারি না, নয়ন বন্ধ করে আছি। এইবার সুদামার চরণ দুটিকে হৃদয়ের মাঝে জড়ায়ে ধরে গোবিন্দ আমার অগো মন্দ 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 সেবা সেবা করে
সুধা মাগো ও দেখো মন্দ মন্দ হরি বল। মন্দ মন্দ সেবা সেবা করে এ সুদামার চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে ভগবান। আমার বুকের মাঝে জড়িয়ে ধরে সুদামার চরণ দুটিকে আজ পেয়েছি 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 বলে